আমরা কি করে চলবো, কি করে খাবো? আমি চাই আমাদের প্রতিবন্ধী সবাই আমরা জানি শিক্ষা কেমন জিনিস। যদি আসলে শিক্ষা থাকতো তাহলে আমরা এই কর্ম করতাম না। যেতে প্রতিবন্ধী একে রিক্সা এটা নিকৃষ্ট কাজ, কিন্তু আমরা ভিক্ষা চাই না, কর্ম চাই। নবীদের শিক্ষা করো না ভিক্ষা। আমরা চাই সব ভাই কর্ম খাইতে চাই, কিন্তু আমরা কার সমাজে বোঝা হইতে চাই না। দেখা যায় যে কোনো পদের লোক হোক, ওরা কিন্তু নিন্দা পাবে যে প্রতিবন্ধী, কিন্তু আমরা কারো ভিক্ষা চাইছি না। 1 টাকা যদি কেউ বেশি দিতে চায়, আমরা বেশি নিতে চাই না। আমরা যারা উপযুক্ত আমাদের বাড়া এটা নিতে চাই, কিন্তু আমরা যদি কর্ম না করতে পারি কি করে ছেলে মেয়েদের লেখাপড়া করাবো, শিক্ষা করাবো, কি করে আমরা চলবো? বাপ মারে আমি প্রতি মাসে 3000 টাকা দিয়ে আমার বাপ মারে, কিন্তু আমার বাপ মা অসুস্থ, বাপ মা বেঁচে আছে, ভাই বোন আছে, সবার দিকে আমি চাইতে হয়। এমন কি আমাদের প্রত্যেকটা ভাই বোনই একই অবস্থা। আমরা কারো কোনো এমন শক্তি নাই যে আমরা এই আদমন একটা বস্তা আসবো, ওকে 10 কেজি একটা মাল নিতে পারবো। আমরা কোনো মতে গাড়িতে উঠে চালাই, কিন্তু আল্লাহ পাকের রহমতে আমরা অশেষ সুন্দরভাবে আমরা গাড়ি চালাই। আমরা নিয়ন্ত্রণের ভিতরে গাড়ি চালাই। আমরা যে একটা ঠাস লাগাই তা নয়, আল্লাহর হুকুমে আমরা গাড়ি চালাই। অটো রিক্সা অ্যাক্সিডেন্ট করে, যদি আল্লাহ পাকের দয়া থাকে, রহমত থাকে, কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহ পাকে যদি আকাশে বিমান উঠতে পারে, বিমান তো পড়ে যায়, এটা আল্লাহ পাকের ইচ্ছা। ওখান যেই সমস্ত এটা যে একটা মূর্খ কথা যে অটো রিক্সা বলে জাম লাগায়, এই অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট সবই অ্যাক্সিডেন্ট। আমার সামনে দেখলাম কত সিএনজি, কত প্রাইভেট অ্যাক্সিডেন্ট করে জায়গায় মারা যায়। আলহামদুলিল্লাহ করে অটো রিক্সা জায়গায় মৃত্যুবরণ করছে। আমার এই বলে শেষ, যেন সরকার যেন আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে, আমরা যেন চলতে পারি সুন্দরভাবে। আমাদের এই কামনায় এই বলে বক্তব্য। আমাগো প্রতিবন্ধীর জন্য আমাগো সহযোগিতা প্রশাসন, দেশের সমাজ সবাই যে থাইকা আমাকে যে 2 মুঠ ভাত খেতে পারি, এটা যে আমাকে ব্যবস্থা করে দেয় সরকারের কাছে, আমাকে এই আবেদন। আসসালামু আলাইকুম। এই যে আমরা যেটা বলতে আমরা কর্মস্থানের জন্য কর্ম করতে, আমরা ভিক্ষা চাই, আমরা কর্ম চাই, কর্ম করা বাঁচতে চাই। কর্ম ভালো না, ভিক্ষা ভালো ভাই। ভিক্ষার চাই যদি কর্ম করা যদি খাই সেটা ভালো না। আমরা প্রতিবন্ধী, কেউ হাত নাই, কেউ পাও নাই, কেউ শিক্ষার যোগ্যতা নাই, তো এই অটোটা চাল আমরা তো ডাল ভাত খাই। এতে যদি সমাজের কাছে যদি খারাপ লাগে, দেশের কাছে যদি খারাপ লাগে, তাহলে কি করে খাবো? দেশের কাছে এটুকুই অনুরোধ, যারা আছে উপদেষ্টা তাদের কাছে বলে, আমরা যারা প্রতিবন্ধী আছি আমাদের যদি কর্মস্থান করার জন্য একটা সুযোগ সুবিধা ভালোভাবে যদি করে দেয়, আমরা অটো চালাই, আমাদের উপরে কোনো যদি উচ্ছৃঙ্খলা যদি না হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।